হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 9 তোমাদের ইতিহাসের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে। এই ধরনের 20টি প্রশ্ন তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষায় আসবে, তাই তোমাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি যেটা রয়েছে, আমি রাষ্ট্র এই কথা বলেছিলেন কে? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, সপ্তদশ লুই। সঠিক উত্তর হবে অপশান এ, চতুর্দশ লুই। তারপর নেক্সট দেখো, পঞ্চদশ লুইকে বলা হতো অযোগ্য রাজা, স্বৈরাচারী রাজা, প্রজাকল্যাণকামী রাজা, প্রজাপতি রাজা। তোমরা নিশ্চয়ই জানো, সঠিক উত্তর হবে অপশন ডি, প্রজাপতি রাজা। পঞ্চদশকে বলা হতো, পঞ্চদশ লুইকে বলা হতো প্রজাপতি রাজা। তারপরে দেখো, পঞ্চদশ লুইকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তার উপপত্নী। দেখো, প্রথম কোশ্চেন, আমি রাষ্ট্র এ কথা বলেছিলেন কে? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, সপ্তদশ লুই। সঠিক উত্তর হবে অপশন এ, চতুর্দশ লুই। তারপর দেখো নেক্সট, পঞ্চদশ লুইকে বলা হতো অযোগ্য রাজা, স্বৈরাচারী রাজা, প্রজাকল্যাণকামী রাজা, প্রজাপতি রাজা। সঠিক উত্তর হবে প্রজাপতি রাজা, অপশন ডি। পঞ্চদশ লুইকে বলা হতো প্রজাপতি রাজা। তারপর নেক্সট, পঞ্চদশ লুইকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তার উপপত্নী কে? মাদাম রোলা, মেরি আন্তোয়ানেট, মাদাম দা পম্পাদুর। অপশন ডি, কেউ নয়। সঠিক উত্তর হবে পঞ্চদশ লুইয়ের পত্নী, উপপত্নী মাদাম দা পম্পাদুর, অপশন সি উত্তর। তারপর নেক্সট, ফরাসি সম্রাট ষোড়শ লুইকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তার সুন্দরী পত্নী কে? মেরি থেরেসা, না এলিজাবেথ, মেরি আন্তোয়ানেট, না অপশন ডি দ্বিতীয় ক্যাথারিন। সঠিক উত্তর হবে মেরি আন্তোয়ানেট। ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের পত্নী ছিলেন মেরি আন্তোয়ানেট। তারপরে দেখো, 1774 খ্রিস্টাব্দে সিংহাসন লাভের কিছুদিনের মধ্যেই ষোড়শ লুই অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের জন্য অর্থমন্ত্রী নিযুক্ত করেছিলেন কাকে? উত্তর রয়েছে দেখো, তুর্গকে, নেকারকে, ক্যালনকে, ব্রিয়াকে। সঠিক উত্তর হবে অপশন এ, তুর্গকে। তারপর দেখো নেক্সট, লেতার দ্য ক্যাসে ছিল কি? গ্রেপ্তারি পরোয়ানা, এক ধরনের কর, বেগাশ্রম, উচ্চ রাজপথ। তোমরা সবাই নিশ্চয়ই জানো লেতার দ্য ক্যাসে হলো গ্রেপ্তারি পরোয়ানা। এবার দেখো নেক্সট কোশ্চেন, ফ্রান্সের জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের মহীশূর রাজ্যের শাসক কে? চারটি অপশনের মধ্যে আছে দেখো, মানসিং তোমর, শিবাজি, টিপু সুলতান, রানা প্রতাপ। সঠিক উত্তর এটা হবে টিপু সুলতান। তারপর দেখো, ফ্রান্সে ভূমিকরের নাম ছিল কি? করভি, সেন্স, টাইট, টেইলি। তাহলে সঠিক উত্তর অপশন ডি, টেইলি। তারপর দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখকটা কে ছিলেন? দ্য ওয়েলথ অফ নেশনস, একে দেখো আছে এ ভলতেয়ার, রুসো, অ্যাডাম স্মিথ, দিদেরো। তা সঠিক উত্তর অপশন সি, অ্যাডাম স্মিথ। তারপরে হচ্ছে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়। এরপরে দেখো নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? চারটে অপশন দেখো, রুসো, হবস, লক, মন্টেস্কু। সঠিক উত্তর হবে মন্টেস্কু। তারপরে হচ্ছে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ, দিদেরো, মন্টেস্কু, রুসো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, মন্টেস্কু। তারপরে কাঁদিত গ্রন্থটি রচনা করেন কে? ভলতেয়ার, মিরাবু, তারপরে তুর্গেনিভ, টলস্টয়। সঠিক উত্তর হবে অপশান এ, কাঁদিত রচনা করেন ভলতেয়ার। তারপর হচ্ছে রুসোর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থটার কী নাম? দ্য পার্সিয়ান লেটার্স, লেটার অফ ফিলোসফিক, না বিশ্বকোষ, না সামাজিক চুক্তি। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, সামাজিক চুক্তি মতবাদ্যায় তিনি কিন্তু লিখেছিলেন। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখো, জনগণের সার্বভৌমত্ব সত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মন্টেস্কু, রুসো, ভলতেয়ার, দিদেরো। সঠিক উত্তর হবে অপশান বি, রুসো। জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা রুসো ছিলেন। তারপরে হচ্ছে নেক্সট দেখো, অবাধ বাণিজ্য নীতির সঙ্গে মত প্রকাশ করেছেন কে? তাহলে মন্টেস্কু, তারপরে ডেনিস দিদেরো, কোয়েশনে, অ্যাডাম স্মিথ। তার সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডাম স্মিথ। এরপর দেখো নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন চ্যাপ্টার থেকে লিজিয়ন অফ অনার নামক উপাধি দানের রীতি চালু করেছিলেন কে? দেখো চারটি অপশন রয়েছে, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন বোনাপার্ট, লুই নেপোলিয়ন। সঠিক উত্তর হবে অপশন সি, নেপোলিয়ন বোনাপার্ট। লিজিয়ন অফ অনার এই উপাধিটি তিনি পুরস্কারটি চালু করেছিলেন। তারপর নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেছেন কোন দেশের মানুষরা? রোমানরা, জার্মানরা, ফরাসিরা, না ইটালিরা? তো সঠিক উত্তর হবে ইটালীয়রা। নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেছিলেন ইটালীয়রা। তারপর নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান কত খ্রিস্টাব্দে? 1806, 1807, 1808, 1810।
সঠিক উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন কত খ্রিস্টাব্দে? 1799, 1800, 1802, 1804। সঠিক উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো, নেপোলিয়ন ফ্রান্সকে যে কয়টি প্রদেশে ভাগ করেন তা হলো, অপশন দেখো 83টি, 85টি, 86টি, অপশন ডি 89টি। সঠিক উত্তর হবে 83টি, অপশন এ। তারপর দেখো, নেপোলিয়ন তার ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে অভিষিক্ত করেন কত খ্রিস্টাব্দে? 1806, 1808, 1857, 1900 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তর হবে 1808 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিতীয় জাস্টিনের নামে পরিচিত ছিলেন কে? চারটি অপশন দেখো, সোরস, লুই, বিসমার্ক, নেপোলিয়ন, রোবেসপিয়ার। তো সঠিক উত্তর হবে অপশন সি, নেপোলিয়ন। তারপর নীল নদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখো এখানে সেনাপতিগুলোর নাম দেওয়া আছে, আর্থার, ওয়েলেসলি, নিকলসন, নেলসন, জন মুর। তা সঠিক উত্তর হবে অপশন সি, নেলসন। তারপরে দেখো নেক্সট, কোড নেপোলিয়ন এর প্রবর্তক ছিলেন কে? চারটে অপশন দেখো, লুই নেপোলিয়ন, আলেকজান্ডার, হিটলার, নেপোলিয়ন। সঠিক উত্তর হবে কোড নেপোলিয়ন। তোমরা সবাই জানো নেপোলিয়ন এর প্রবর্তক। তারপরে দেখো, গণভোটের মাধ্যমে নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে? 1819, 1804, 1795, 1802। সঠিক উত্তর হবে অপশন বি, 1804 খ্রিস্টাব্দ। তারপর কোড নেপোলিয়ন ঘোষিত হয় কখন? কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? 1807 খ্রিস্টাব্দে। অপশন এটা সঠিক উত্তর হবে। তারপর কোড নেপোলিয়নে মোট ধারা কতগুলো ছিল? তোমরা সবাই নিশ্চয়ই জানো 2287টি, অপশন ডি উত্তর। তারপরে কোড নেপোলিয়নে মোট কটি অংশ ছিল? দেখো অপশন এ 17টি, বিতে 97টি, সিতে 3টি, ডিতে 101টি। সঠিক উত্তর হবে অপশন সি, 3টি। কোড নেপোলিয়ন মোট কটি অংশ ছিল? 3টি অংশ ছিল। তারপর নেক্সট কোশ্চেন দেখো, কোড নেপোলিয়নের ফৌজদারি কোডে বর্বরচিত শাস্তিদান পদ্ধতিটা কী ছিল? শাস্তিদান পদ্ধতি দেখো, মানে কোড নেপোলিয়নের ফৌজদারি কোডে বর্বরচিত শাস্তিদান পদ্ধতি কি করা হয়েছিল? ঠিক আছে, এইটা অপশনে দেওয়া আছে। অপশন এতে দেখো, মানে শাস্তিদানের যে ফৌজদারি শাস্তিদান, সেটা মানে ওই পদ্ধতিটা হ্রাস করার কথা বলা হয় কোড নেপোলিয়নে, না অতিমাত্রায় বৃদ্ধি করার কথা বলা হয়, না বিশেষ প্রক্রিয়া বিচার করার কথা বলা হয়, না রদ করার কথা বলা হয়? কোড নেপোলিয়নের ফৌজদারি কোডে বর্বরচিত শাস্তি, মানে যে কঠিন শাস্তি, চরম শাস্তি, সেটাকে রদ করার কথা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ইউরোপের রুগ্ন মানুষ বলে পরিচিত, মানে ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? এখানে মানুষ বলতে মানে এখানে কথাটাই এরকম আছে, অ্যাকচুয়ালি একটা দেশকে বলা হয়। তো এখন দেখো, ইউরোপের রুগ্ন মানুষ বলে পরিচিত সার্বিয়া, রাশিয়া, তুরস্ক, গ্রিস। সঠিক উত্তর হবে অপশান সি, তুরস্ক। তারপর দেখো, তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে আক্রমণ চালায় কোন দেশ? ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া। সঠিক উত্তর হবে রাশিয়া। তারপর দেখো, ফ্রান্সে বুর্ব রাজবংশ পতনের জন্য কোন বিপ্লব দায়ী ছিল? সঠিক উত্তর অপশান এ, জুলাই বিপ্লব। অপশানে রয়েছে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব। তো ফ্রান্সের বুর্ব রাজবংশের পতনের জন্য যে বিপ্লব দায়ী ছিল সেটা হচ্ছে জুলাই বিপ্লব। তারপর ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? অপশান এ দেখো 1856, অপশান বি 1900, তারপর অপশান সি 1896 খ্রিস্টাব্দ, অপশান ডি 1905 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে অপশান এ, 1856 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, ঐতিহাসিক এমস টেলিগ্রামটি বিসমার্ককে কে পাঠিয়েছিলেন আর কি, মানে এমস টেলিগ্রামটি বিসমার্ককে কে পাঠিয়েছিলেন? তাহলে কে পাঠিয়েছিলেন দেখো, অপশন কি রয়েছে, রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম, রাশিয়ার জার আলেকজান্ডার, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে কে পাঠিয়েছিলেন? রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম। অপশান এ, রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস টেলিগ্রামটি বিসমার্ককে তিনি পাঠিয়েছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, সান্তা রোসা ও কার্বোনারির উদ্যোগে পিডমন্ট বিদ্রোহটি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? অপশান এ 1819, অপশান বি 1821, অপশান সি 1706, অপশান ডি 1899। সঠিক উত্তর হবে অপশান বি
1821 খ্রিস্টাব্দে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, ইতালীয় ঐক্য আন্দোলনে, ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? তাহলে তোমরা নিশ্চয়ই জানো, মার্কসিনি। নেক্সট দেখো, বিসমার্কের অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পিছনে কোন সন্ধি ভঙ্গের অজুহাত ছিল? দেখো অপশনগুলো, গ্যাস্টিনের সন্ধি, টিলসিটের সন্ধি, কালিসের সন্ধি, অ্যামিয়ান্সের সন্ধি। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, গ্যাস্টিনের সন্ধি। বিসমার্কের অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পেছনে গ্যাস্টিনের সন্ধি অজুহাতটা ছিল কিন্তু এই। তারপর নেক্সট দেখো, কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? তাহলে এখানে সঠিক উত্তর হবে এটা জুলাই বিপ্লব। রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, কৃষি বিপ্লব। তো এখানে সঠিক উত্তরটা হবে অপশন বি, জুলাই বিপ্লব। তারপরে দেখো, ইউরোপে মেটার্নিকের যুগ বলে অভিহিত সময়কালটি কোন সময়টা, মানে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? দেখো অপশন এতে আছে 1855 থেকে 1875, অপশন বিতে 1815 থেকে 1848, তারপর 1859 থেকে 1870, 1856 থেকে 1887। সঠিক উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারছো, অপশন বি, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ার কোন জারকে মুক্তিদাতা জার নামে সম্মানিত করা হয়? তোমরা সবাই অবশ্যই জানো, অপশন বি, দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তারপর নেক্সট দেখো, গ্যারিবল্ডির অনুগামীগণ কি নামে পরিচিত? গ্যারিবল্ডির অনুগামীদেরকে কি বলা হয়? লাল কর্তা। অপশন সিতে উত্তরটা আছে। তারপরে দেখো, ফেব্রুয়ারি বিপ্লবে প্রধান ভূমিকা নিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, লুই ব্ল্যাঙ্কি। ফেব্রুয়ারি বিপ্লবে প্রধান ভূমিকা নিয়েছিলেন লুই ব্ল্যাঙ্কি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ইউরোপের রুগ্ন মানুষ বলে পরিচিত, তোমরা সবাই জানো, তুরস্ক। এবার দেখো নেক্সট কোশ্চেন, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? তো তোমরা সবাই জানো, জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম? ল্যাঙ্কাশায়ার। ঠিক আছে, অপশন সিতে রয়েছে ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প বিপ্লবের নাম। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ল্যাঙ্কাশায়ার। তারপরে দেখো, সমাজতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন কে? সমাজতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন রবার্ট আওয়েন। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, 1809 খ্রিস্টাব্দে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন কে? স্যামুয়েল সোমেরিং। উত্তরটা আছে অপশান এতে, তোমরা দেখো, স্যামুয়েল সোমেরিং টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক শক্তি দ্বারা উপনিবেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রধান দিকটি কী ছিল? তো পুঁজিবাদীদের, মানে পুঁজিপতিদের অর্থ। ঔপনিবেশিক শক্তি দ্বারা উপনিবেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রধান দিকটি ছিল পুঁজিপতিদের অবস্থা, মানে পুঁজিপতিরা যদি হেল্প না করতো তাহলে কিন্তু এটা হতো না। তারপরে দেখো, হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? তাহলে হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প আবিষ্কার করে 1815 খ্রিস্টাব্দে, অপশান সি। তারপর নেক্সট কোশ্চেন, ইউরোপে প্রথম রেলপথ নির্মাণ শুরু হয় কোথায়? ইংল্যান্ডে, কারণ শিল্প বিপ্লব সেই জন্য ওখানে ফার্স্ট শুরু হয়েছিল। তারপরে দেখো, ক্রেডিট মোবিলিয়ার হলো কি? একটা ব্যাংক। জোলভারাইন বা শুল্ক সংঘ গঠিত হয়েছিল কোথায়? জোলভারাইন বা শুল্ক সংঘ গঠিত হয়েছিল জার্মানিতে। অপশন বি উত্তর হবে জার্মানিতে। তারপরে হচ্ছে বিশ্ব কারখানা নামে পরিচিত, অপশন এতে দেখো ইংল্যান্ড, অপশন বিতে ফ্রান্স, সিতে জার্মানি, ডিতে রাশিয়া। তাহলে বিশ্ব ব্যাংক নামে পরিচিত ইংল্যান্ড। দেখো এবার যে কোশ্চেনগুলো রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়াকে কি বলা হয়? দেখো অপশন এতে আছে মিত্রপক্ষ বলা হতো, অপশন বিতে অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি বলা হতো, না মিত্র শক্তি বলা হতো, না নির্দলীয় বলা হতো। ঠিক আছে, তো যেটা খুব গোলমাল হয়, মিত্র শক্তি, অক্ষ শক্তি,
বা মিত্রশক্তি, ত্রিশক্তি মৈত্রী, এইগুলো ত্রিশক্তি আতাত, এগুলো একটু কিন্তু গোলমাল হয়ে যায়। তো তোমরা এটা অবশ্যই ভালো করে মনে রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়াকে বলা হতো অক্ষশক্তি। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন দেখো, মিত্রশক্তি মৈত্রীর অন্যতম সদস্য ইটালি ত্রিশক্তি মৈত্রী ত্যাগ করে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কত খ্রিস্টাব্দে? 1915, 1947, 1857, 1980। সঠিক উত্তর হবে অপশন এতে 1915 খ্রিস্টাব্দে। দেখো, রাশিয়ার শিল্পায়নের পথিকৃৎ ছিলেন কে? দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় ফ্রেডারিক, তৃতীয় ফ্রেডারিক। সঠিক উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার। তারপরে ওয়াটার ফ্রেমের আবিষ্কারক কে ছিলেন? দেখো এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আর্করাইট। ওয়াটার ফ্রেম আবিষ্কার করুন আর্করাইট। এরপরে দেখো, আফিম যুদ্ধ পরবর্তী সময়ে চীনে অনুপ্রবেশ করেছিল। তো এখানে মানে দেখো, আফিম যুদ্ধ পরবর্তী সময়ে চীনে অনুপ্রবেশ করেছিল ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র না ফ্রান্স? তাহলে এখানে হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দেখো, সমগ্র বিশ্বে উপনিবেশ গঠনের দৌড়ে সকল দেশের আগে ছিল কোন দেশ? ইংল্যান্ড, পর্তুগাল, ইটালি, ফ্রান্স। সঠিক উত্তর হবে ইংল্যান্ড। তারপরে দেখো, জন কে আবিষ্কার করেন কি? ফ্লাইং শাটল। অপশন বি হবে উত্তর, ফ্লাইং শাটল। তারপর আফ্রিকার টিউনিসিয়া ছিল কাদের উপনিবেশ? ওটা ফরাসি উপনিবেশ, ডাচ উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশ, জার্মান উপনিবেশ। সঠিক উত্তর হবে অপশন এ, ফরাসি উপনিবেশ ছিল আফ্রিকার টিউনিসিয়া। তারপরে প্রশ্নটা দেখো, অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো রবার্ট আওয়েন, কার্ল মার্কস, লুই ব্ল্যাঙ্কি না আর্নল্ড টয়েনবি? সঠিক উত্তর হবে লুই ব্ল্যাঙ্কি। অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি রচনা করেন লুই ব্ল্যাঙ্কি। তারপরের প্রশ্নটা, ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে মনে করতো কি? কি মনে করতো? তোমরা নিশ্চয়ই জানো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ মনে করতো। অপশন ডি উত্তর। এরপর দেখো নেক্সট কোশ্চেন, রাশিয়ায় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেছিলেন কে? লেনিন, স্ট্যালিন, রাসপুটিন, ট্রটস্কি? সঠিক উত্তর হবে লেনিন। অপশন এ। তারপরে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল কোথায়? ইটালিতে, জার্মানিতে, জাপানে, স্পেনে? সঠিক উত্তর হবে অপশন বি, ইটালিতে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? মুসোলিনি, হিটলার, সম্রাট তোজো না বিসমার্ককে? সঠিক উত্তর অপশন এ, মুসোলিনিকে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ইটালির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মুসোলিনির উপাধি কী ছিল? ইলদুচে। তোমরা নিশ্চয়ই জানো, এটা সঠিক উত্তরটা অপশন ডিতে রয়েছে, দেখো ইলদুচে। তারপরে দেখো, ইটালির দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার একটি প্রধান শক্তি ছিল? ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে কাদের প্রধান শক্তি ছিল? অক্ষশক্তি, মিত্রশক্তির? সঠিক উত্তর হবে দেখো অপশন সিতে রয়েছে অক্ষশক্তির। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নাৎসিবাদের উত্থান ঘটেছিল কোথায়? ইটালি, জার্মানি, রাশিয়া, জাপান? তোমরা সবাই জানো নাৎসিবাদ হিটলারের জার্মানিতে। তারপরে দেখো, জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? তোমরা নিশ্চয়ই জানো, উত্তর হবে অপশন এর হিটলার। তারপরে দেখো, কোন দুটি দেশের মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো কোন দুটি দেশের মধ্যে রোম আর বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো ইটালির রোম আর জার্মানির বার্লিন। তাহলে বুঝতেই পারছো, ইটালি, জার্মানি। তাহলে ইটালি, জার্মানিটা কোথায় আছে? অপশান সিতে আছে, ইটালি এবং জার্মানির মধ্যে। মানে দুটো রাজধানীর কথা এখানে দেওয়া আছে, রোম বার্লিন অক্ষ চুক্তি। তাহলে রোম হচ্ছে ইটালির রাজধানী, বার্লিন জার্মানির। তাহলে ইটালি, জার্মানির মধ্যে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, মেই ক্যাম্প গ্রন্থটি কার রচনা? তোমরা সবাই জানো, হিটলারের রচনা। অপশন ডিতে উত্তর আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? হিটলার, বিসমার্ক, মুসোলিনি না জেনারেল ফ্রাঙ্কো? তো জেনারেল ফ্রাঙ্কো স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারপর হিটলার কোথায় আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে পোল্যান্ড। অপশন ডিতে আছে পোল্যান্ড। তারপর দেখো নেক্সট কোশ্চেন, জাপান পার্ল হারবার বোমা বর্ষণ করার ফলে কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? আমেরিকা। অপশন ডিতে উত্তর আছে, দেখে নাও আমেরিকা। এবার দেখো যে প্রশ্নটা, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে পরিচিত কোন দেশ? চীন, চেকোস্লোভাকিয়া, সোভিয়েত রাশিয়া, আফগানিস্তান? সঠিক উত্তর হবে রাশিয়া। তারপরে হচ্ছে সোভিয়েত কথার অর্থ কী? সোভিয়েত কথার অর্থ দেখো অপশন এতে পরিষদ, বি সভা, সি সংঘ, ডি পঞ্চায়েত। তার সঠিক উত্তর হবে অপশন এ, পরিষদ। তারপর রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনীকে কি বলা হয়? সঠিক উত্তর এ, চেকা। তারপরে ইস্ক্রা পত্রিকাটির প্রকাশক ছিলেন কে? লেনিন। অপশন এতে উত্তর আছে। তারপরে দেখো, অষ্টাদশ লুইয়ের রাজত্বকালে শ্বেত সন্ত্রাস ঘটেছিল কোথায়? ফ্রান্সে।
তারপর নেক্সট কোশ্চেন দেখো, গ্রিস স্বাধীনতা লাভ করেছিল কত খ্রিস্টাব্দে? অপশান বি 1829 খ্রিস্টাব্দে। তারপরে নাৎসি দলের প্রধান নেতা কে ছিলেন? তোমরা নিশ্চয়ই জানো, হিটলার। অপশান এতে উত্তর আছে। স্পেনে প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান এ 1931, অপশান বি 1932, অপশান সি 1933, অপশান ডি 1935। সঠিক উত্তর হবে অপশান এ 1931। তারপর লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশান এ 1917 খ্রিস্টাব্দে। অপশান এ 1917 খ্রিস্টাব্দে লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন। তারপর দেখো, ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন কে? অপশান এতে আছে হিটলার, বি বিসমার্ক, লেনিন, তারপরে স্ট্যালিন। সঠিক উত্তর হবে অপশান এ হিটলার। ইহুদিদের প্রচুর হত্যা করেছিলেন হিটলার। তারপরে যার দ্বিতীয় নিকোলাসের দেওয়া সেন্ট পিটার্সবার্গ শহরের নতুন নামটি কি ছিল? হেলেন, পেট্রোগ্রাদ, সেন্ট টমাস, সোফিয়া। তাহলে অপশান বি উত্তর হবে পেট্রোগ্রাদ। নাৎসি দলের প্রতীক কী ছিল? স্বস্তিকা চিহ্ন, তোমরা জানো। অপশান ডিতে আছে, দেখে নাও। তারপরে দেখো, গ্রেগরি রাসপুটিন ছিলেন কে? তাহলে গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন সন্ন্যাসী। অপশান ডিতে উত্তর আছে, দেখো। এরপরে দেখো, হেরেনবক তত্ত্বটি লেখা আছে কোথায়? হেরেনবক তত্ত্বটি লেখা আছে বাইবেলে, মেন ক্যাপে, তারপরে হচ্ছে এনসাইক্লোপিডিয়ায়, না ইউটোপিয়ায়? তাহলে সঠিক উত্তর হবে হিটলারের লেখা যে গ্রন্থটি আত্মজীবনী, মে ক্যাম্পে লেখা আছে। ঠিক আছে, তো হেরেনবক তত্ত্বটি মে ক্যাম্পে লেখা আছে। আমেরিকার ফোর্ড কোম্পানি প্রতিষ্ঠা ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি হেনরি ফোর্ড। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাসিবাদের মূল মন্ত্র কি ছিল? জনগণই সকল শক্তির আধার, রাষ্ট্রই সকল শক্তির আধার, না সম্রাটই সকল শক্তির আধার, না কৃষকগণই সকল শক্তির আধার? অপশান ডি সঠিক উত্তর হবে তাহলে অপশান বি, রাষ্ট্রই সকল শক্তির আধার। তারপর কোশ্চেনটা দেখো, ইংল্যান্ডে জাতীয় সরকার গঠিত হয় কখন? রুজভেল্টের নেতৃত্বে, না ম্যাকডোনাল্ডের নেতৃত্বে, না চেম্বারলেনের নেতৃত্বে, না বিসমার্কের নেতৃত্বে? তো ইংল্যান্ডে জাতীয় সরকার গঠিত হয় ম্যাকডোনাল্ডের নেতৃত্বে। অপশান বি উত্তর। তারপরে নেক্সট দেখো, নিউ ডিল এর প্রবক্তা ছিলেন কে? ট্রুম্যান, ফোর্ড, রুজভেল্ট, না হিটলার? রুজভেল্ট। সঠিক উত্তর অপশান সি। তারপর নেক্সট দেখো, সোভিয়েত ইউনিয়নকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় কত খ্রিস্টাব্দে? সোভিয়েত ইউনিয়নকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল 1932 খ্রিস্টাব্দে। অপশন এ উত্তর। তারপর দেখো, রাশিয়ার চরমপন্থীদের কি বলা হতো? নিহিলিস্ট। সঠিক উত্তর হবে অপশন সি, নিহিলিস্ট। এরপর দেখো, ফুয়েরার কথার অর্থ কি? তাহলে ফুয়েরার কথার অর্থ চারটে অপশানে দেখো লেখা আছে। এ অপশানে ধর্মগুরু, সর্বময় কর্তা, সম্রাট, মহারানী। তো সঠিক উত্তর হবে অপশান বি, সর্বময় কর্তা। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ইউরোপে ফ্যাসিস্ট অনুসৃত পথকে বলা হতো কি? তাহলে সঠিক অপশান হবে অপশান বি, স্কোয়াড্রিজম। ঠিক আছে, কমিউনিজম আছে, নিহিলিজম আছে, সোশ্যালিজম আছে। তো সঠিক উত্তর হবে ইউরোপে ফ্যাসিস্ট অনুসৃত পথকে বলা হতো স্কোয়াড্রিজম। তারপর নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ায় লাল সন্ত্রাস শুরু হয়েছিল মানে কখন? কার সমর্থনে হয়েছিল আর কি, মানে কোন বিপ্লবের সমর্থনে রাশিয়ায় লাল সন্ত্রাস শুরু হয়েছিল? তো দেখো, শ্বেত বিপ্লবের সমর্থনে, রুশ বিপ্লবের সমর্থনে, জারের সমর্থনে, না কৃষি বিপ্লবের সমর্থনে? সঠিক উত্তর হবে রুশ বিপ্লবের সমর্থনেই কিন্তু রাশিয়ায় লাল সন্ত্রাস শুরু হয়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির সময় জাতীয় আয় বৃদ্ধি পেয়েছিল কত শতাংশ? অপশন সি 31%। তারপর নেক্সট কোশ্চেন দেখো, রাশিয়ায় চতুর্থ ডুমার অধিবেশন বসেছিল কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। অপশান এ। তারপরে লয়েড জর্জ কে ছিলেন? লয়েড জর্জ ছিলেন দেখো অপশান এ, মার্কিন প্রেসিডেন্ট, বি ফরাসি প্রধানমন্ত্রী, সি ব্রিটিশ প্রধানমন্ত্রী, ডি রাশিয়ার জার? সঠিক উত্তর হবে সি, ব্রিটিশ প্রধানমন্ত্রী।